হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ দ্য ইংলিশ টিচিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজ টপিক হলো ক্লাস 10-এর একটি গুরুত্বপূর্ণ কবিতা, জন ম্যাসফিল্ডের সি ফিভার। আজ এই ক্লাসের মাধ্যমে কবিতাটির ইন্ট্রোডাকশন পার্ট অর্থাৎ জন ম্যাসফিল্ড সম্বন্ধে আলোচনা করব। যে কোনো কবিতা পড়ার আগে কবির সম্বন্ধে জেনে নিতে হয়, কবির ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জেনে নিতে হয়, তাহলে কবিতাটির বৈশিষ্ট্য আমরা সহজেই বুঝে উঠতে পারবো। এই ক্লাসের মাধ্যমে জন ম্যাসফিল্ড সম্বন্ধে আমরা আলোচনা করব, যেটি আমার এই ক্লাসের ইন্ট্রোডাকশন পার্ট। বাকি ইন্ট্রোডাকশন পার্টের পর পরবর্তী ক্লাসের মাধ্যমে আমি এই কবিতাটির সম্পূর্ণ অ্যানালিটিক্যাল আলোচনা করব, যাতে করে তোমাদের কাছে এই কবিতাটি জলের মতো হয়ে যায়। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করে দাও, যাতে করে আমি মোটিভেটেড হয়ে তোমাদের পাশে থাকতে পারি। চলো সময় নষ্ট না করে ইন্ট্রোডাকশন পার্ট জন ম্যাসফিল্ডের সম্বন্ধে আমরা জেনে নিই। সি ফিভার by John Masefield. John Masefield was a British novelist, playwright, and poet, born on the 1st of June 1878 in Herefordshire, England. জন ম্যাসফিল্ড ছিলেন একজন ব্রিটিশ উপন্যাসিক, নাট্যকার এবং কবি। তিনি 1878 সালের 1 জুন ইংল্যান্ডের হেয়ারফোর্ডশায়ারে জন্মগ্রহণ করেছিলেন। হি ইজ বেস্ট রিমেম্বার্ড অ্যাজ দ্য অথার অফ দ্য ক্লাসিক্স ফর চিলড্রেন নেমড দি মিডনাইট ফোক অ্যান্ড অ্যাজ এ পোয়েট ফর হিজ ওয়ার্কস সাচ অ্যাজ সি ফিভার। তিনি শিশুদের জন্য তার কালজয়ী রচনা মিডনাইট ফোক এর লেখক হিসাবে সর্বাধিক পরিচিত। এছাড়াও এবং অ্যাজ এ পোয়েট ফর হিজ ওয়ার্কস সাচ অ্যাজ সি ফিভার, এছাড়াও কবি হিসাবে সি ফিভারের মতো চমৎকার সৃষ্টিগুলোর জন্যও তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। Both his parents died before he turned 6 and he grew up under the care of his aunt. 6 বছর বয়স হওয়ার আগেই তিনি পিতামাতাকে হারিয়ে মাসির আশ্রয়ে বড় হয়ে ওঠেন। At the age of 16, he entered the world of merchant navy. মাত্র 16 বছর বয়সে তিনি মার্চেন্ট নেভির কর্মজীবনে প্রবেশ করেন। However, his passion was reading and writing was still continued while at board. মার্চেন্ট নেভির বোর্ডে থাকাকালীন তার পঠন পাঠন এবং লেখালেখির প্রতি অনুরাগ অব্যাহত ছিল। ডিউরিং হিজ টেনার অ্যাজ এ সেলার হি হ্যাড টু ফেস মেনি সি সিকনেস। নাবিক হিসেবে কর্মরত থাকাকালীন তাকে বারবার সমুদ্র পীড়ার সম্মুখীন হতে হয়েছিল। And finally, when his ship boarded New York City, he deserted the ship and he spent several years living the life of a drifter. অবশেষে তার জাহাজ যখন নিউ ইয়র্ক সিটিতে পৌঁছালো, তিনি জাহাজ ছেড়ে পালিয়ে যান। He deserted the ship.
and he spent several years living the life of a drifter এবং সেখানে কয়েক বছর যাযাবর জীবন কাটান। হি রিটার্নড টু ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডে ফিরে আসেন। হোয়ার হি ম্যারিড, যেখানে তিনি বিয়ে করেন। হ্যাড চিলড্রেন, সংসারী হন। অ্যান্ড এমবার্কড আপন হোয়াট উড লেটার বি এ সাকসেসফুল কেরিয়ার অ্যাজ এ রাইটার, এবং লেখক হিসেবে তার সেই বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেন যা পরবর্তীতে অত্যন্ত সফল হয়েছিল। সি ফিভার অ্যাপিয়ার্স in his first book of collected works, Salt Water Ballads, published in 1902. সি ফিভার কবিতাটি তার প্রথম সংগৃহীত রচনার বই সল্ট ওয়াটার ব্যালাডসে দেখা যায়, যেটি 1902 সালে প্রকাশিত হয়েছিল। তাহলে আমরা জানতে পারলাম কবি মাত্র 6 বছর বয়সে বাবা মাকে হারিয়ে মাসির কাছে বড় হয়। তারপর যখন 16 বছর বয়সে পা দেয় তখন তিনি এক বাণিজ্যিক জাহাজে কাজ নেন। সেই সমুদ্র যাত্রায় থাকাকালীন তাকে অনেক সমুদ্র পীড়ার সম্মুখীন হতে হয়, অনেক অসুস্থতার সম্মুখীন হতে হয়, কিন্তু যখন অবশেষে তিনি জাহাজ ছেড়ে নিউ ইয়র্ক সিটিতে চলে আসেন, প্রথমে তো তাকে যাযাবরের মতন জীবন কাটাতে হয়। তারপর তিনি ইংল্যান্ডে ফিরে আসেন, সেখানে বিয়ে করেন, সংসারী হন এবং কবি হওয়ার জন্য তার জীবনযাত্রা শুরু করেন। তার এই সি ফিভার কবিতাটি একটি সংগৃহীত রচনার বই সল্ট ওয়াটার ব্যালাডসে পাবলিশড হয় 1902 সালে। 1902 সালে যে সল্ট ওয়াটার ব্যালাড সংগৃহীত রচনার বইটি প্রকাশিত হয়েছিল, সেখানেই এই সি ফিভার কবিতাটি প্রথম দেখা যায়। এটা হলো কবির সম্বন্ধে ধারণা। এবার আমরা যাব কবিতার যে টাইটেল, এখানে সি ফিভার, কবিতাটি সি ফিভার কেন বলা হয়েছে আমরা টাইটেলটি কবিতাটি পড়ার আগে একটু দেখে নিই, যাতে কবিতাটি পড়ার পর আমাদের এই টাইটেলটি পুনরায় ক্লিয়ার হয়ে যায়। চলো টাইটেলটিতে আসা যাক। টাইটেলটি দেখো, এই টাইটেলটি আমরা কবিতাটির পরে আলোচনা করা উচিত ছিল, কিন্তু আমি এই ক্লাসের মাধ্যমে টাইটেলটি আগে আলোচনা করছি যাতে করে কবিতাটি তোমাদের কাছে সহজ হয়ে ওঠে এবং কবিতাটি পড়ার পর যাতে এই টাইটেলটি সহজ হয়ে ওঠে। চলো দেখা যাক। The title of the poem Sea Fever means the speaker's longing for a life at sea and deep love for sea. সি ফিভার কবিতাটির শিরোনামটি সমুদ্রের প্রতি কবির তীব্র আকাঙ্ক্ষা এবং সমুদ্রের প্রতি গভীর ভালোবাসাকে বোঝায়। In this poem, the speaker expresses his desire to return to the sea as a sailor. এই কবিতার মধ্য দিয়ে লেখক সমুদ্রে ফিরে যাওয়ার ইচ্ছাকে প্রকাশ করেছেন।
অ্যান্ড টু লিভ লাইফ অন হিজ ওন ওয়ে, এবং নিজের শর্তে জীবন কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন। In this poem, the speaker expresses his desire to return to the sea as a sailor and to live life of his own way. এই কবিতায় লেখক তার নাবিক হিসেবে সমুদ্রে ফিরে যাওয়ার ইচ্ছাকে প্রকাশ করেছেন এবং স্বাধীনভাবে নিজের শর্তে জীবন কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন। He sees the sea as a source of inspiration and boundless possibilities, and the ship as a way to go freely wherever he pleases. তিনি সমুদ্রকে অনুপ্রেরণার উৎস এবং অসীম সম্ভাবনার স্থান হিসেবে দেখেছেন, আর জাহাজকে এক মাধ্যম হিসাবে যা তাকে ইচ্ছামতো যে কোনো জায়গায় ফ্রিলি অবাধে নিয়ে যেতে পারে, এবং জাহাজকে দেখেন এমন এক মাধ্যম হিসাবে যা তাকে নিজের ইচ্ছামতো যে কোনো জায়গায় অবাধে নিয়ে যেতে পারে। The speaker's repetitive use of, আমরা কবিতার মধ্যে দেখব একটা লাইন যেটা বারবার রিপিট হয়েছে। সেই লাইনটি এখানে আমি তুলে ধরেছি, যে লাইনটি কবিতাটির শিরোনামটিকে সিগনিফাই করছে। দি স্পিকারস রিপিটেটিভ ইউজ অফ, বক্তার বারবার বলা একটি লাইন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে আবারও সমুদ্রে যেতেই হবে। হাইলাইটস হিজ কম্পালশন টু রিটার্ন টু দ্য সি, সমুদ্রে এই লাইনটি সমুদ্রে ফিরে যাওয়ার প্রতি তার এক ধরনের তীব্র টানকে, কম্পালশন তীব্র টানকে ফুটিয়ে তোলে। সহজভাবে বলতে গেলে বক্তার এখানে বারবার বলা একটি কথা, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে আবারও সমুদ্রে যেতেই হবে। এই লাইনটি কি করছে? হাইলাইট করছে, তুলে ধরেছে। হাইলাইটস হিজ কম্পালশন টু রিটার্ন টু দ্য সি, সমুদ্রে ফিরে যাওয়ার প্রতি তার এক তীব্র টানকে ফুটিয়ে তোলে। কিসের মতো? সিমিলার টু বিইং অ্যাফ্লিক্টেড বাই এ ফিভার, অনেকটা জ্বরের ঘোরে আচ্ছন্ন হওয়ার মতো। যেমন মানুষের যখন খুব জ্বর আসে তখন জ্বরের ঘোরে কোনো কথা যখন বারবার বলতেই থাকে যতক্ষণ না তার জ্বর কমে আসে, তেমনি এখানে লেখক একটি কথা বারবার বলতে চেয়েছেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে আবারও সমুদ্রে যেতেই হবে। এই কথাটি তিনি কবিতার মাধ্যমে বারবার রিপিট করেছেন, তাই যেন মনে হয়েছে কবি এখানে জ্বরে ভুগছেন। তাই কবিতাটির যে শিরোনাম সি ফিভার, এটি একটি সফল শিরোনাম, অর্থাৎ খুবই তাৎপর্যপূর্ণ হয়েছে। পরের ক্লাসে আমি এই কবিতাটি সম্বন্ধে আলোচনা করব। এই ইন্ট্রোডাকশান পার্টটি ভালো করে তোমরা একটু পড়ে নাও, যাতে করে কবিতাটি আমাদের কাছে আরও সহজ হয়ে ওঠে, যে কোনো প্রশ্নের উত্তর এক নিমেষেই হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।